আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী ত্রিকোণমিতি অধ্যায় 9.2 এর আমরা 20 নম্বর অঙ্ক যাচ্ছি। 20 নম্বর অঙ্কটা হচ্ছে cos থিটা মাইনাস sin থিটা বাই cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। এটা সমাধান করতে বলছে। আমরা সমাধান যদি করতে যাই, আমাদের এখানে যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে যোজন বিয়োজন। যোজন বিয়োজন কি করতে হবে? যোজন যোজন বিয়োজন। তাহলে আমরা যদি যোজন বিয়োজন করি, তাহলে আমরা কেমনি করব একটু খেয়াল করি। যোজন বলতে যোগ, নিচের সংখ্যাটা উপরে যা যোগ, আর বিয়োজন বলতে উপরে যা থাকবে সেটা হচ্ছে নিচের সংখ্যার সাথে বিয়োগ। তাহলে আমরা তাই করতেছি। আমরা এখানে cos থিটা মাইনাস sin থিটা রেখে দিলাম। এখানে যত যোজন করতে হবে অর্থাৎ যোগ করতে হবে, তাহলে cos থিটা প্লাস sin থিটা আমাদের এটা যোগ করে দিলাম। এই প্লাসে প্লাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস আমি একসঙ্গে করে নিয়েছি। এখন দেখো নিচের যে তথ্যটা, এখানে উপরের যে তথ্যটা নিচের তথ্যের সাথে এটার সাথে বিয়োগ হবে। তাহলে উপরে কি হচ্ছে? cos থিটা মাইনাস sin থিটা রেখে দিলাম। আর মাইনাস যত মাইনাস সাইনটা আমাদের এক বেলায় আমি একসঙ্গে কাজটা করে নিয়েছি, যে মাইনাসে প্লাসে মাইনাস cos থিটা মাইনাসে প্লাসে মাইনাস sin থিটা। ঠিক একই ক্যাটাগরিতে যোজন উভয় পক্ষে আমাদের করতে হবে। কি করতে হবে? উভয় পক্ষে করতে হবে। তাহলে উভয় পক্ষে যদি করতে যাই দেখি, তাহলে √3 মাইনাস 1, তাহলে উপরের তথ্যটা নিচের তথ্যটা উপরে যা যোগ হয়ে গেল প্লাস √3 প্লাস 1। আবার উপরের তথ্যটা নিচে এসে মাইনাস হয়ে গেল, যত মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস √3 মাইনাসে প্লাসে মাইনাস 1। এখানে একটা লাইন আমি বাড়াইতে পারতাম, তাই একসঙ্গে করে দিয়েছি। এখন এরপরে দেখি যে এখানে প্লাস cos থিটা, এখানেও প্লাস cos থিটা, প্লাসে প্লাসে প্লাস, একটা cos থিটা একটা cos থিটা 2 cos থিটা, আর মাইনাসে প্লাসে মাইনাস, এটা ক্যান্সেল হয়ে গেল। এখানে প্লাসে আর মাইনাসে ক্যান্সেল হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস, একটা sin থিটা একটা sin থিটা -2 sin থিটা। ঠিক একই ক্যাটাগরিতে এখানে আমরা দেখতে প্লাসে আর প্লাসে প্লাস, একটা √3 একটা √3 2√3, মাইনাসে প্লাসে ক্যান্সেল। এখানে দেখো প্লাসে আর মাইনাসে ক্যান্সেল, মাইনাসে মাইনাসে প্লাস 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, মাইনাস যোগ হলো ঠিকই, কিন্তু -2 থেকে গেল। এখন দেখো 2 2 ক্যান্সেল, এখানে 2 2 ক্যান্সেল, উভয় পক্ষে মাইনাস ক্যান্সেল। এখানে থাকতেছে cos থিটা, নিচে থাকতেছে sin থিটা, উপরে √3। এছাড়া এখানে শুধু √3 টা থাকতেছে, এখানে কেটে গেল, এই মাইনাস সাইন ক্যান্সেল হয়ে গেল। উভয় পক্ষে একই কোনো তথ্য থাকলে কেটে যায়, অর্থাৎ ক্যান্সেল হয়ে যায়। তাহলে এখানে cos থিটা বাই sin থিটা আমরা পেলাম। তাহলে দেখো cos থিটা বাই sin থিটা সমান আমরা লিখতে পারি কি? cot থিটা। আচ্ছা, cot কত ডিগ্রির মান হচ্ছে? √3। এখানে 9.1 এবং 9.2 এর সমন্বয় এই জায়গাটা, যে cos sin থিটা বাই cos থিটা সমান, cos থিটা বাই sin থিটা সমান আমরা লিখতে পারি cot থিটা। তাহলে এখানে √3 সমান আমরা কি লিখতে পারি? √3 সমান cot কত ডিগ্রির মান? √3, cot 30 ডিগ্রির মান √3।